ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ। এখানে সকল প্রকার ইসলামী সিডি, বিসিডি, অডিও ভিডিও পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন নাম্বার 0118101057। ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. وقال النبي صلى الله تعالى عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেছেন পবিত্র মাহফিলে বসে বড় একজন মুরব্বী বাংলাদেশের ওনার নসিহত শ্রবণ করার জন্য, দোয়া নেওয়ার জন্য সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হুজুর আমাদেরকে যা নসিহত করেছেন আমরা এই নসিহত মতে চলতে পারবো কিনা, আমল করতে পারবো কিনা সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। হুজুর আমাদেরকে যা নসিহত করেছেন তার মতে আমরা চলতে পারবো, আমল করতে পারবো কারা? যার কপাল বালা, যার কপাল ভালো, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করবেন সেই আমল করতে পারবেন। অনেকে বলে থাকেন যে আজকাল হুজুরদের কথায় আসর নাই ভিড়ায় লোকেরা, শ্রবণকারীরা আমল করতে পারে না। আমি এই কথা মানি না, একমত নয়। হুজুরদের কথায় আসর নাই, জবানে আসর নাই, অ্যাকশন নাই, এই জন্য আমল করা যায় না,
এই কথা যুক্তিসঙ্গত নয়, সঠিক নয়। কারণ শুধু আমাদের হুজুররা নসিহত করে নাই, শুধু আমরা নসিহত করি তা নয়। ওয়াজ নসিহত এগুলা নতুন নয়, এগুলা পুরাতন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে আমার নবী, তুমি আমার বান্দাদেরকে ওয়াজ করো, নসিহত করো। নসিহত ওয়াজ ইমানদারকে ফায়দা দিবে, ইমানদারদের লাভ হবে। তানফাউল মুমিনিন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন। এক হাদিসে আছে, ফাওয়াযানা মাউইযাতান বালিগাতান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জবরদস্ত ওয়াজ ফরমাইছেন। ফাওয়াযানা যারাফাত মিনহুল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের দ্বারা আমাদের চক্ষু থেকে পানি বাইর হয়েছে, আমাদের কলব থর থর করে কাঁপা আরম্ভ করেছে। এভাবে রসুল পাক ওয়াজ ফরমাইছেন, ওয়াজ করেছেন। তাইলে রসুল পাকের ওয়াজ কি সবাই আমল করেছে? বলেন না কেন? সবাইকে আমল করেছে? সবাই আমল করে নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে ওয়াজ করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে হেদায়েতের জন্য বুঝাইছেন। এরা কে হেদায়েত কলমা পড়েছে? না। অথচ আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো মতে চিনেছেন। উনি সত্য নবী, ঠিক কিনা? উনি সত্য নবী, ভালো মতে চিনেছেন। কেমনে চিনেছেন? অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন। এক সময় এক গ্রামের লোক আবু জেহেল থেকে কিছু টাকা পাইবে, এজন্য এসে মক্কার সর্দার লোকদের কাছে বলেছে যে আমি আবু জেহেল থেকে কিছু পাওনা, কিছু টাকা পাইব, উনি আমার টাকাগুলি দিতেছে না। আপনারা যদি একটু অনুগ্রহ করে, মেহেরবানি করে একটু যদি সুপারিশ করেন, আমার টাকাগুলো নিয়ে দিতে পারেন। তখন ওই মক্কার নেতৃবৃন্দ মনে মনে ভাবলো, এই সুযোগে আব্দুল্লাহর বেটাকে একটু আবু জেহেলের দ্বারা একটু মার খাবাইনি, নাউজুবিল্লাহ। তখন তারা কি বলল, আমরা আবু জেহেল থেকে টাকা নিয়ে দিতে পারবো না। তখন ওই গরিব লোক, গ্রাম্য লোক বলতেছে, আমার টাকাগুলি কি আমি পাবো না? থাইলে বলে যে হ্যাঁ পাইবা, তোমার টাকা নিয়ে দিতে পারে মতো এখানে একজন লোক আছে। বলে যে উনি কে? বলে যে উনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ, এরা তো আর রসুল মানে না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এই কথাটা যে তারা বলল, এই কথাটা তারা ভালো মনে বলে নাই, কথাটা ভালো খেয়ালে বলে নাই। কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল। তাদের কথাটা সত্য, আল্লাহর নবী আবু জেহেল থেকে টাকা নিয়ে দিতে পারবেন, কিন্তু তাদের খেয়ালটা খারাপ। আল্লাহর নবী যখন টাকা নিয়ে দেওয়ার জন্য আবু জেহেলের কাছে যাবে, আবু জেহেল আল্লাহর নবীকে অপমান করবে, লাঞ্ছিত করবে, মারবে। আল্লাহর নবীকে মার খাওয়াবার জন্য উদ্দেশ্যে তারা এই কথা বলেছে। ওই গ্রাম্য লোক যখন আল্লাহর নবীর দরবারে গেছে, গিয়া যখন বলতেছে, বাবা আমি গরিব লোক, গ্রাম্য লোক, আবু জেহেল থেকে কিছু টাকা পাইব, আপনি নাকি আমার টাকাগুলি নিয়ে দিতে পারবেন? আমি অমুক অমুক লোকের কাছে গেছিলাম, এরা আপনাকে দেখাই দিছে। তখন আল্লাহর নবী বুঝতে পেরেছেন এরা ষড়যন্ত্রমূলক আমাকে বেইজ্জত করার জন্য দেখাই দিছে, এদের খেয়াল ভালো না।
কিন্তু আল্লাহর নবী ওই গ্রাম্য লোককে কথা বলতেছে না, বাবা আমাকে বেইজ্জত করো না, আমাকে নিয়ে যেও না, আমি যদি তোমার সাথে আবু জেহেলের কাছে যাই উনি আমাকে মারবে, ধরবে, লাঞ্ছিত করবে। এই কথা আল্লাহর নবী বলতেছে না, কারণ আল্লাহর নবী রহমতে দু আলম, রহমতুল্লিল আলামিন, মানুষদের কল্যাণ করার জন্য, লোকদের কল্যাণ করার জন্য আল্লাহর নবী নিজের ইজ্জতকে বিসর্জন দিতে চিন্তা করেন নাই। আমার ইজ্জত গেলে যাক, আমি মার খাইলে খাবো, এরপরেও আমি চেষ্টা করি দেখি কোন আল্লাহর এক বান্দার লাভ কল্যাণ আমি করতে পারে কিনা। এইভাবে আল্লাহর নবী, অনেক ঘটনা আল্লাহর নবীর আছে। এক সময় আল্লাহর নবী এক বাহাদুরকে, আল্লাহর নবী ঈমানের রুকানা নামক এক বাহাদুরকে আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিলেন, তুমি কলমা পড়ো, মুসলমান হয়ে যাও। সে শর্ত দিল, আমি আপনার কলমা পড়ব, আপনার দাওয়াত গ্রহণ করব, একটি শর্ত সাপেক্ষে। কি শর্ত? আপনি আমার সাথে বলি ধরতে হবে, আমাকে যদি আপনি আসার দিতে পারেন, ফেলাইতে পারেন, তাইলে আমি আপনার কলমা পড়ব। তখন আল্লাহর নবী বলি ধরার জন্য রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার সাথে যে বলি ধরবে, আল্লাহর নবী আসার খাওয়ারও সম্ভাবনা আছে, এরপরেও আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। কেন? তাকে যদি আমি আসার দিতে পারি, তাকে যদি আমি ফেলাইতে পারি, তাহলে তো সে আমার সাথে ওয়াদা দিয়েছে, সে কলমা পড়বে, মুসলমান হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তাকে মুসলমান বানাবার জন্য আল্লাহর নবী তার সাথে বলি ধরার জন্য রাজি হয়ে গেছেন। আর আমাদেরকে যদি কেউ বলে, কোনো একজন মসজিদের ইমাম সাহেব যদি কোনো একজন লোককে বলে, বাবা আপনি একটু নামাজ পড়েন, আপনি যদি নামাজ পড়লে জান্নাতে যাবেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন, তখন সে যদি বলে, ইমাম সাহেব হুজুর আমি আপনার দাওয়াত গ্রহণ করব, আপনার কথা মতে আমি নামাজ পড়ব, তবে আপনার সাথে একটা শর্ত আছে। কি শর্ত? আপনি আমার সাথে খুশি ধরতে হবে, বলি ধরতে হবে, আমাকে ফেলাইতে পারলে তারপর আমি আপনার কথা মানব, নামাজ পড়ব। ইমাম সাহেব কি রাজি হবে? ইমাম সাহেব রাজি কোনোদিন? বেড়া, তোমাকে আমি নামাজ পড়ার জন্য বলতেছি, নামাজ পড়লে তুমি জান্নাতে যাইবা, নামাজ না পড়লে তুমি জাহান্নামে যাইবা, আর তোমার সাথে খুশি ধরে বলে ধরে আমি কেন বেইজ্জত হব? বেটা, কি প্রয়োজন, কি দরকার? যা। কোনোদিন ইমাম সাহেব রাজি হবে না। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন, বলি ধরেছে, খুশি ধরার পর ওই রুকানাকে আসার দিয়ে দিছে, ফেলাই দিছে। তখন রুকানা বলতেছে, বাবারে হয় নাই, এটা কোনো ব্যতিক্রম হয়ে গেছে, কোন ধরনের ব্যতিক্রম হয়ে গেছে। আপনি কোনোদিন কারো সাথে বলি ধরেন নাই, বলি খেলা খেলেন নাই, আপনি বলি খেলার নিয়ম পদ্ধতি জানেন না। আমি অনেক দিন যাবতে বলি খেলা খেলতেছি, আমাকে এই জীবনে কেউ আসার দিতে পারে নাই, ফেলাইতে পারেন নাই, আপনি আমাকে কেমনে ফেলাইছেন? কোনো ব্যতিক্রম হয়েছে, আবার ধরতে হবে। আল্লাহর নবী আবার রাজি হয়ে গেছেন বলি ধরার জন্য। আবার যখন রুকানাকে আসার মারছে, যখন ফেলাইছে, তখন রুকানা বুঝতে পেরেছে বাবা ব্যতিক্রম হয় নাই, সব ঠিক হয়েছে, এভাবে যতই পারো বলি ধরবো, আমি আসার খাবো, আপনাকে দিতে পারবো না। হাত দেন, কলমা পড়ে ফেলাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী এইভাবে অনেক কিছু স্বীকার করেছেন, লোকদের কল্যাণ করার জন্য, লাভ করার জন্য। তেমনি ভাবে ওই গ্রাম্য লোকের সাথে আবু জেহেলের কাছে যাওয়া আল্লাহর নবী মেনে নিচ্ছেন, রাজি হয়ে গেলেন। চলো বাবা দেখি তোমার একটা উপকার করতে পারি কিনা। ওই লোককে নিয়ে যখন আল্লাহর নবী আবু জেহেলের ঘরে গিয়ে যখন ডাক দিছেন, এই চাচা, এই গরিব লোক
আমাকে নিয়ে আসছে আপনার দরবারে একটু আপনার কাছে সুপারিশ করার জন্য। এই লোক যদি আপনার কাছে যদি পাওনা থাকে, এর পাওনাগুলি দিয়ে দিলে ভালো হয়। আবু জেহেল আল্লাহর নবীর নাম শুনে রাগান্বিত হইয়া মারার জন্য, আক্রমণ করার জন্য ঘর থেকে যখন দরজায় এসেছে, আল্লাহর নবীর দিকে তাকাইয়া সাথে সাথে একটা কথা বলে নাই, ঘরের ভিতরে ঢুকে ওই লোকের প্রাপ্য টাকা নিয়া সসম্মানে দিয়া বিদায় করে দিল। সুবহানাল্লাহ। তখন ওই লোকেরা, নেতৃবৃন্দ যারা পাঠাইছে আল্লাহর নবীকে অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য, এরা দেখতেছে কি হয়, আজকে বানাইবে, আজকে আব্দুল্লাহর ছেলেকে মারবে, বানাইবে। দেখে যে না, আবু জেহেল আল্লাহর নবীকে কিছু বানাই নেন, নিজে বনি গেছে। টাকা যে দিয়েছে বলছে, বানাই নাই, নিজে বনেছে। তখন এরা যখন জিজ্ঞাসা করেছে আবু জেহেল, এরে তুমি আমাদের সামনে হইলে আব্দুল্লাহর ছেলেকে মারো, ধরো, এইভাবে রাগান্বিত অবস্থায় বলো, কিন্তু তোমার বাড়িতে পাঠাইছি আব্দুল্লাহর ছেলেকে তুমি একটু মারার জন্য, বেইজ্জত লাঞ্ছিত করার জন্য। তুমি খালি আমাদের সামনে হইলে মারো, ধর, এভাবে করো, আর তোমার বাড়িতে একা একই গেছে, তুমি কিছু করো নাই। তুমি নাকি ওই বাহাদুরের মতো যার ঘরে একটা কুকুর ঢুকছে, আর ওই সে কুকুরকে অবহেলাইতেছে, আর সে নিজেকে বাহাদুর বলে। আমরা একটা কিতাবে পড়েছি, নফাকুল আরব কিতাবে, একটা আদবের কিতাবে একটা ঘটনা পড়েছি, যে তার হেডিং ছিল আশুজা, বাহাদুরি। এই বাহাদুরি, এ সুজা আর গল্পতে এই ঘটনাটা লিখছে। ওই বাহাদুর বেটার ঘরে একটা কুকুর ঢুকেছে। সে এমন বাহাদুর, সে লোকদের কাছে গিয়া বাহাদুরি প্রকাশ করে, আর তার ঘরে যে কুকুর ঢুকেছে, সে ঘরের ভিতরে থাকে, মনে করেছে যে চোর ঢুকেছে। তখন সে ঘরের ভিতর থেকে এভাবে হাত করতেছে আর বলতেছে, চোর, তুই আমাকে চিনিস? আমার কাছে বন্দুক আছে, এসএলআর আছে, বেসএলআর আছে, এখন মারি দিব। এইভাবে বলে, কিন্তু পিছনের দিকে ওই বাউরসি কানায় চলে যেতেছে, বিবি যেখানে কাজ করতেছে। তখন বিবি বলে যে, এদিকে কেন চলে আসতেছ? বলে যে চোর ঢুকছে বাড়িতে, ওই সামনের দিকে। তো চোর ঢুকতেছে, তুমি এদিকে চলে আসতেছ, যে বোধহয় ভয় লাগতেছে। সে নাকি বাহাদুর, সে নাকি কি বাহাদুর। যখন বিবি বলতেছে, এইভাবে যদি তুমি পাকঘরের দিকে চলে আসো, তাইলে চোর তো ওই সামনের দিক থেকে, বারান্দা থেকে সব জিনিস নিয়ে যাবে। তখন সে বলে যে, নিয়ে গেলে নিয়ে যাক, আমরা ওইদিকে দেখতে পারবো না। তখন বিবি বলে যে, না, আপনি না গেলে কি হবে, আমি যাব। তখন সে বিবির পিছনে পিছনে যাইতেছে, ওই আর বিবি আগ দিয়ে যাইতেছে। যখন ওই কুকুর যখন বিবিকে দেখেছে, তখন কুকুর যখন বাইরে যেতেছে, তখন বিবি বলে, তুমি নাকি বাহাদুর, একটি কুকুর করে ঢুকছে, আর তুমি এসএলআর মারবো, বেসএলআর মারবো কইতেছ, এগুলো কোন ধরনের বাহাদুরি? তখন সে বলতেছে, বেটি, বেশি কথা কইস না, মাতিস না, ওইটা আসলে কুকুর না, আসলে চোর ছিল, আমার বয়ে আল্লাহ পাক তাকে কুকুর বানিয়ে দিছে। এরা বলে, এ আবু জেহেল, তুমিও তো ওই সোজা ওই বাহাদুরের মতো আমাদের সামনে হইলে আব্দুল্লাহর ছেলেকে মারবো, ধরবো বলো, আর তোমার ঘরে পাঠাইছি একা, কিভাবে কিচ্ছু করো নাই। তখন আবু জেহেল বলে, বেটা, বেশি কথা কইস না, মারিবের সুযোগ তো পাইতে হবে। আব্দুল্লাহর ছেলেকে মারার জন্য আমি খেয়াল করেছিলাম, কিন্তু সুযোগ পাইতে হবে না। ওরা বলে, সুযোগ কাকে বলে? কি ম্যাগ নিয়ে কি সামনে বড় করে বলতে হয় সুযোগ? এভাবে তোমার ঘরে একা কি গেছে, আর কেমন সুযোগ? তখন আবু জেহেল বলে, বাবারে শুনো, সুযোগ কেমনে পাই নাই, আমি খেয়াল খারাপ করে আসছিলাম, আব্দুল্লাহর ছেলেকে আজকে জবরদস্ত মারি দিব, কিন্তু ঘরের দরজায় এসে দেখতেছি আব্দুল্লাহর ছেলের ডান পাশে এত বড় একটা ওঠ, মার পেট থেকে হওয়ার পর থেকে আজ পর্যন্ত এত বড় ওঠার দেখি নাই। এইভাবে হা করি রয়েছে আমার দিকে। তুমি কি মাইতেছ? ঠো করার শব্দর সাথে সাথে আমাকে খাইয়ে লিখতেছে। আমি জান বাঁচাইছি, আব্দুল্লাহর ছেলেকে টাকা দিয়ে বিদে করে জান বাঁচাইছি। তখন বুঝতে পেরেছে, চিনতে পেরেছে, এটা সত্য নবী। ঠিক না? ঠিক বলেন না, সত্য নবী। এরপরেও আবু জেহেল কলমা পড়তে
পারে নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। তাইলে নবী চিনেছেন, আল্লাহর নবী সত্য বুঝতে পেরেছে, এরপরেও কিন্তু কলমা পড়তে পারে নাই। তেহি দস্তান কিসমত রা চসুদজ রাহ বুরে কামিল, তেহি দস্তান কিসমত রা চসুদজ রাহ বুরে কামিল, কে খিজরাজ আবে হায়ওয়া কিস নবী আরদ সিকন্দর রা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে হুজুরদের ওয়াজ খারাপ না, হুজুরদের জবান খারাপ না, আমার কপাল খারাপ। আমার যার কপাল খারাপ সে নবী ভাইয়াও কলমা পড়তে পারে না। বেলাল জাহাবশো সলমা জে ফারেস সোহাইবাজ রোম, বেলাল জাহাবশো সলমা জে ফারেস সোহাইবাজ রোম, যে মক্কা আবু জেহেল আবু লাহাব চেবুল আজবিস। হযরত বেলালের কপাল ভালো, এই জন্য হাবশ থেকে সে আল্লাহর নবীর দরবারে কলমা পড়েছেন, ইমানের দৌলত নসিব হয়েছে। আর আবু জেহেল আবু তালেব আল্লাহর নবীর চাচা হইয়াও কলমা পড়তে পারে নাই। এই জন্য ভাইয়ের আমি বলবো যারা এত বড় হুজুরের ওয়াজ শুনলাম, হুজুরের হাতে হাত দিয়ে বাইত হইলাম, হুজুরের সাথে ওয়াদাবদ্ধ হইলাম, এরপরেও যদি আমল না করতে পারি তাইলে বুঝতে হবে আমার কমাল আবু জেহেলের কপাল, আমার কপাল আবু তালেবের কপাল, আমার কপাল আবু লাহাবের কপাল। আর যদি ওয়াজ যদি শ্রবণ করার পর, ওয়াদা করার পর যদি আমল করার সৌভাগ্য হয়, তাই আমার বুঝতে হবে আমার কপাল হযরত বেলালের কপাল। বেলাল জাহাবশ সলমা জে ফারেস সোহাইবাজ রোম, যে মক্কা আবু জেহেল আবু লাহাব চেবুল আজবিস। বেলাল হাবশী দেশের লোক। আল্লাহর নবী মেরাজ শরীফ থেকে আসার পর বেলালকে ডাকে জিজ্ঞেস করতেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لبلال عند صلاة الفجر يا بلال حدثني بأرجى عمل عملته في الإسلام। বেলাল তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর, মুসলমান হওয়ার পর কি নেক আমল করেছো, কি ভালো কাজ করেছো, হাদিসনি আমাকে একটু বয়ান করো। ফাইন্নি সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। বেলাল আমি যখন মেরাজ শরীফ গেছি তখন আমাকে আল্লাহ পাক বেহেশতে আল্লাহ পাক যাওয়ার সুযোগ দিয়েছেন। আমি যখন বেহেশতে হাঁটতেছি তুমি বেলাল আমার আগে আগে জোতা পায়ে দিয়ে হাঁটতেছ, আর তোমার জুতা দাফ দাফ করে বাড়ি খাইতেছে, আমি নিজের কানে শুনেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাইন্নি সামি'তু দাফান আলাইকা। হযরত মূসা আলাইহিস সালাম কুহে তুরে জুতা নিয়ে ওটার আল্লাহ পাক অনুমতি দেন নাই, আর তুমি যে জান্নাতে জুতা নিয়ে গেছো এত দাম, তাইলে কপাল, তাইলে কি কপাল। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী তুমি যাকে মহব্বত করো তাকে হেদায়েত করতে পারবে না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক যাকে মহব্বত করবেন, যাকে চাইবে তারে আল্লাহ পাক হেদায়েত নসিব করবেন, আমল করার তৌফিক দান করবেন। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক যদি তৌফিক দেয়, আল্লাহ পাক যদি মহব্বত করে, তাইলে আমরা হুজুরের কথা মতো আমল করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।